হরে কৃষ্ণ। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবতের ত্রয়োদশ অধ্যায় জগাই মাধাই উদ্ধার লীলা শ্রবণ করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভুকে ডেকে প্রত্যেক ঘরে গিয়ে কৃষ্ণনাম প্রচার করতে নির্দেশ দিলেন। সেই নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর প্রত্যেক দিন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করতে লাগলেন এবং সন্ধ্যায় ফিরে এসে মহাপ্রভুকে প্রচারের খবর দিতেন। তাদের কৃষ্ণ ভজন, কৃষ্ণনাম কীর্তন ও কৃষ্ণ শিক্ষারূপ ভিক্ষা চাওয়াতে সজ্জনগণ তো খুশি হতেন, কিন্তু পাষণ্ডীগণ নিন্দাবন্ধ করতেন। কেউ বলতেন, এরা চোর, দিনের বেলা দেখে যাচ্ছে এবং রাত্রে এসে চুরি করবে। কিন্তু দুই প্রভু তাদের কথায় ভ্রুক্ষেপও করতেন না। একদিন মহাপাপিষ্ট মাতাল জগাই মাদাইকে দেখে এই দুই প্রভুর হৃদয়ে করুণার উদয় হলো। তারা স্থির করলেন এই দুই পাষণ্ডীকে উদ্ধার করার মাধ্যমে মহাপ্রভুর পতিতপাবন নামকে সার্থক করবেন। বৈষ্ণব অপরাধ বাদে এমন কোন পাপ তাদের শরীরে বাকি ছিল না। তাদের উদ্ধার করার প্রতিজ্ঞা নিয়ে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর এগিয়ে গেলেন। তারা কিছুটা দূর থেকে বললেন, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই কথা শ্রবণ করে সেই দুই মাতাল মাথা তুলে তাকিয়ে সেই দুই বৈষ্ণবকে ধরার জন্য পিছনে পিছনে ছুটলেন। প্রাণপণ চেষ্টা করে দুই প্রভু কোনো ক্রমে সেই যাত্রায় বেঁচে গেলেন। তারপর থেকে তারা জগাই মাদাইকে গঙ্গা ঘাটে স্থান দিলেন। নেশাগ্রস্ত অবস্থায় সেখান থেকেই মহাপ্রভুর কীর্তনের শব্দ শ্রবণ করে মনে মনে ভাবতেন মঙ্গলচণ্ডীর গীত হচ্ছে। সেই তালে নৃত্য করতেন জগাই মাদাই। তাদের উদ্ধার করার বাসনায় নিত্যানন্দ প্রভু একদিন সন্ধ্যায় সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মাদাই ছুটে এসে নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করে রক্তপাত ঘটালে। জগাই মাদাইকে বাধা প্রদান করলো এবং এই কাজের জন্য ভর্ৎসনা করলো। এই সংবাদ পেয়ে সপরিসর শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে ছুটে এলেন। নিত্যানন্দ প্রভু রক্তপাত হচ্ছে দেখে সুদর্শনকে আহ্বান করে আনলেন এবং জগাই মাদাইকে ধ্বংস করতে উদ্যত হলেন। নিত্যানন্দ প্রভু তখনই দুই ভাইয়ের প্রাণ রক্ষা চাইলেন এবং জানালেন যে জগাই তাকে রক্ষা করেছে। জগাইয়ে এই উপকারের কথা শ্রবণ করে মহাপ্রভু জগাইকে আলিঙ্গন করলেন এবং তাকে প্রেম ভক্তি প্রদান করলেন। জগাই মহাপ্রভু স্তুতি করতে লাগলেন। এই অবস্থা দেখে মাধাইয়ের মন পাল্টে গেল। সেও মহাপ্রভু শ্রী চরণতলে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করল, কিন্তু মহাপ্রভু তাকে ক্ষমা করলেন না। যখন নিত্যানন্দ প্রভু মাদাইকে ক্ষমা করলেন এবং আলিঙ্গন প্রদান করলেন, তখন মহাপ্রভু মাদাইকে ক্ষমা করে দিলেন। তাদের দুই ভাইকে নিয়ে মহাপ্রভু গিরে ফিরে গেলেন এবং সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিলেন জগাই মাদাইয়ের অপরাধ ক্ষমা করতে। জগাই মাদাই সমস্ত বৈষ্ণবদের চরণতলে লুটিয়ে পড়ল। সকলেই তাদের ক্ষমা করলেন। মহাপ্রভু দুই ভাইকে বললেন যে, তোমরা যদি আর পাপ না করো, তাহলে আমি তোমাদের কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি এই মুহূর্তে গ্রহণ করব। তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিলেন দুই ভাইকে মহাভাগবত রূপে দর্শন করতে। যারা বৈষ্ণব নিন্দা করবে তাদের কাছে জগাই মাদাই পাওয়াভাবী হয়ে যাবে। তারপর সংকীর্তন আরম্ভ হলো। কীর্তনানন্দে সকলেই দুলিত কুশলিত করলেন। সকলকে নিয়ে মহাপ্রভু গঙ্গা স্নানে গেলেন। সেখানে জলক্রীড়া হলো এবং অদ্বৈত ও নিত্যানন্দ প্রভুর বাহ্য স্তুতি হলো। তারপর মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের বিদায় দিলেন। জগাই মাদাইকে নিজের গলার মালা পরিয়ে বিদায় দিলেন তিনি গৃহে ফিরে এলেন। তারপর বৈষ্ণব অপরাধের ভীষণ পরিণামের কথা কীর্তন করে অধ্যায় সমাপ্ত হয়েছে। এরপরে চতুর্দশ অধ্যায়ে যমরাজের সংকীর্তন শুনুন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মা, শিব আদি দেবতাগণ প্রতিদিন সর্বসাধারণের অলক্ষ্যে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন সেবা করতেন ও প্রতিদিনের লীলা দর্শন করে যার যার বাসস্থানে ফিরে যেতেন। মহাপাতকী জগাই মাদাইয়ের উদ্ধারে দেবতাগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার করুণা উপলব্ধি করে বিস্মিত হলেন এবং নিজেদের উদ্ধারে আশা হৃদয়ে পোষণ করে আনন্দে বিহ্বল হলেন। যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, জগাই মাদাইয়ের পাপের পরিমাণ কত? চিত্রগুপ্ত জানালেন, 1,00,000 কায়স্থ 1 মাস ধরে বর্ণনা করলে এবং যমরাজ যদি 1,00,000 কানে তা শ্রবণ করে, তথাপি তাদের পাপের পরিমাণ শেষ করতে পারবেন না। কিন্তু মহাপ্রভু করুণা করে এক মুহূর্তে তাদের সমস্ত পাপ ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা শুনে যমরাজ কৃষ্ণপ্রেমে রথের ওপরে মূর্ছিত হয়ে পড়লেন। এই মতো পরিস্থিতিতে চিত্রগুপ্ত যমরাজের অন্যান্য পার্ষদদের নিয়ে ক্রন্দন করতে লাগলেন। এদিকে ব্রহ্মা, শিব, নারদ আদি দেবতারা মহাপ্রভুর গুণকীর্তন করতে করতে স্বস্বরমে ফিরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তখন তারা যমরাজের শ্রী অবস্থা থেকে তার কানে কৃষ্ণনাম কীর্তন করলেন। হরিনাম শ্রবণ করে যমরাজের চেতনা ফিরে এলো। তারপর যমরাজ এবং সমস্ত দেবতাগণ মিলিতভাবে জগাই মাদাই উদ্ধার লীলা ও মহাপ্রভুর অপার মহিমার গুণকীর্তন করতে লাগলেন এবং নিজেদের উদ্ধারের জন্য মহাপ্রভুর নিকটে প্রার্থনা করতে লাগলেন। এরপর পঞ্চদশ অধ্যায়ে মাধবানন্দের উপলব্ধি বর্ণন শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জগাই মাদাই প্রতিদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতেন এবং 2,00,000 হরিনাম করতেন। তারা নিজেদের পূর্ব পাপের কথা চিন্তা করে অনুশোচনা ও ক্রন্দন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সহ তাদের আশ্বাস প্রদান করতেন, কিন্তু তথাপি তাদের মনে শান্তি ছিল না। বিশেষ করে মাধাই নিত্যানন্দ প্রভুর অঙ্গে রক্তপাত করায় সেই অপরাধ স্মরণ করে সর্বদা আত্মঘাত ও অনুতাপে ক্রন্দন করতেন। একদিন মাধাই নিত্যানন্দ প্রভু একাকী পেয়ে তার চরণ যুগল ধরে অশ্রুপূর্ণ নয়নে দন্তে তৃণ ধারণপূর্বক সারগর্ভ বাক্যে তার স্তুতি করতে লাগলেন এবং অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করতে লাগলেন।
মাদাইয়ের কাতর প্রার্থনায় নিত্যানন্দ প্রভু তাকে সান্ত্বনা ও আলিঙ্গন করলেন। বহু বদ্ধ জীবদের প্রতি হিংসা করায় মাদাই যে অপরাধ করেছে তার থেকে কীভাবে উদ্ধার হবে তার উপায় নিত্যানন্দ প্রভু নিকটে জানতে চাইলেন। নিত্যানন্দ প্রভু মাদাইকে গঙ্গাঘাট নির্মাণ এবং গঙ্গা স্নানকারীদের দণ্ডবত প্রণাম করতে উপদেশ দিলেন। নিত্যানন্দ প্রভুর আদেশ অনুসারে মাদাই প্রতিদিন গঙ্গাঘাটের সেবা ও হরিনাম কীর্তন করতেন এবং স্নানকারীদের দণ্ডবত প্রণাম করতেন ও তার অপরাধের ক্ষমা প্রার্থনা করতেন। তা দর্শন করে সমস্ত লোকেরা বিস্মিত হলেন। যে সমস্ত লোক পূর্বে না বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিন্দা করত, তারা জগাই মাদাইয়ের এই সুবুদ্ধি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার করুণা ও মাহাত্ম্য উপলব্ধি করতে সমর্থ হলো। কঠোর তপস্যার ফলে মাদাই ব্রহ্মচারী রূপে খ্যাতি লাভ করলেন। তার নির্মিত ঘাট মাদাই ঘাট নামে আজও বিখ্যাত। এরপরে ষোড়শ অধ্যায় শুক্লাম্বর গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর তণ্ডুল ভোজন শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রীবাস ঠাকুরের শাশুড়ি একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য দর্শন করার লালসায় শ্রীবাস ঠাকুরের বাড়িতে ঢুকে রুলি টাকা দিয়ে লুকিয়েছিলেন। অন্তর্যামী শ্রী চৈতন্য মহাপ্রভু সবকিছু জেনেও নৃত্য আরম্ভ করলেন। কয়েক মুহূর্ত পর বারবার বলতে লাগলেন, আজকের নৃত্যে আমি কেন আনন্দ খুঁজে পাচ্ছি না শ্রীবাস। তা শ্রবণ করে সমস্ত ভক্তগণ সহ শ্রীবাস ভীত হলেন। শ্রীবাস ঠাকুর সারা বাড়ি খুঁজে দেখলেন যে তার শাশুড়ি ঘরের পরে লুকিয়ে আছে। তখন তিনি তার শাশুড়িকে চুল ধরে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় কৃষ্ণ বহির্মুখে স্থান নেই, আর সাথে সাথে মহাপ্রভু আনন্দের নৃত্য কীর্তন করতে লাগলেন। কিছুক্ষণ পরে বিষ্ণুর আসনে বসে আবেশে সকল ভক্তের মস্তকে চরণ তুলে দিতে লাগলেন। আবার আবেশ গোপন করে দাস্যভাবে সমস্ত ভক্তদের চরণ তুলি মস্তকে নিতে লাগলেন। তিনি অদ্বৈত আচার্যকে বহুরূপে দর্শন করতেন, তার চরণ ধরে নিতেন। এতে অদ্বৈত আচার্য প্রভু অন্তরে খুব দুঃখিত হতেন। তাই মহাপ্রভু যখন আবেশে থাকতেন তখন তার চরণধুলি নিয়ে সেই দুঃখ দূর করতেন। একদিন মহাপ্রভু মূর্ছা গেলে সেই সুযোগে অদ্বৈত আচার্য প্রভু তার চরণধুলি নিয়ে সকল অঙ্গে লেপন করলেন। মহাপ্রভু পার্য ফিরে পেয়ে নাচতে লাগলেন, কিন্তু তিনি আনন্দ পাচ্ছেন না। তখন বললেন, নিশ্চয়ই কেউ আমার চরণে তুলে নিয়েছে। অদ্বৈত আচার্য প্রভু স্বীকার করলেন। মহাপ্রভু তার উপর তখন ক্রুদ্ধ হয়ে তাকে নিন্দার ছলে প্রশংসা করলেন। তারপর জোর করে তার চরণ মস্তকে ধারণ করলেন। তারপর সমস্ত ভক্ত মিলে কীর্তন করলেন। নবদ্বীপে শুক্লাম্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুবই দরিদ্র ছিলেন। যা ভিক্ষায় পেতেন তাই বিষ্ণুকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতেন। তিনি একদিন মহাপ্রভুর গৃহে এলেন। তখন মহাপ্রভু আবেশ ছিলেন। তাকে দেখে কাছে ডাকলেন এবং তার ভিক্ষালব্ধ খুদ করা চাল মুঠি মুঠি তুলে খেতে লাগলেন। তখন শুক্লাম্বর মানা করে বললেন, এগুলি তো অপরিষ্কার। মহাপ্রভু বললেন, তিনি ভক্তের দ্রব্য এইভাবে গ্রহণ করেন। এখানে মহাপ্রভু যে শিক্ষা প্রদান করলেন তা হলো অর্চন মার্গের তুলনায় রাগমার্গ শ্রেষ্ঠ। তারপর শুক্লাম্বরকে কৃষ্ণপ্রেম প্রদান করলেন। সমস্ত ভক্তগণ জয়ধ্বনি দিয়ে কীর্তন আরম্ভ করলেন। এরপরে সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর ভ্রমণ ও ভক্ত মহিমা বর্ণন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নগর ভ্রমণ করতেন তখন সমস্ত লোক তাকে মদনমোহন রূপে দর্শন করতেন। বিদ্যা বুদ্ধিতে অহংকারীদের গর্ব চূর্ণ করে তিনি মহাদাম্ভিকের ন্যায় আচরণ করতেন। তাকে দেখে পাষণ্ডীরা ভয় পেত। সমস্ত পাষণ্ডীরা মিলে রাজার কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে নালিশ করেন। একদিন নগর ভ্রমণকালে পাষণ্ডীরা মহাপ্রভুকে জানায় যে তাকে ধরার জন্য রাজার প্রহরীরা আসছেন। মহাপ্রভু উত্তরে তাদের জানায় যে ছোটবেলায় তিনি সমস্ত শাস্ত্র পড়াশোনা করেছেন, কিন্তু বালক বলে তাকে কেউ জিজ্ঞাসাও করতো না। সুতরাং তার আত্মপ্রতিষ্ঠার জন্য তিনি রাজার দর্শন করতে ইচ্ছুক। তারপর মহাপ্রভু নিজ গৃহে ফিরে এসে ভক্তদের নিকটে পাষণ্ডীদের দুঃখজনক কথাবার্তা শোনালেন। তারপর তিনি ভক্তদের কীর্তন করতে বললেন। কীর্তন আরম্ভ হলো, কিন্তু মহাপ্রভু কীর্তনে কোনো আনন্দ পাচ্ছেন না। সেই অদ্বৈত আচার্য প্রভু রসিকতা করে বললেন, তিনি সব প্রেম শুষে নিয়েছেন। কারণ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রেমের কাণ্ডারি করেছেন, কিন্তু অদ্বৈত ও শিবাসকে বাদ দিয়েছেন। এই কথা শ্রবণ করে মহাপ্রভু তার প্রেমহীন দেহ পরিত্যাগ করার জন্য গঙ্গায় ঝাঁপ দিলেন। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ ও হরিদাস ঠাকুরও গঙ্গায় ঝাঁপ দিয়ে মহাপ্রভুকে সেখান থেকে তুলে আনলেন। মহাপ্রভু তাদের জানালেন তিনি আজকে নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকবেন। এই খবর কোনো ভক্ত যাতে জানতে না পায়। তাই হলো। এদিকে মহাপ্রভুর খবর না পেয়ে সারাদিন ভক্তগণ বিরহে পাঠালেন। অদ্বৈত আচার্য উপবাস করলেন। মহাপ্রভু নন্দন আচার্যের গিয়ে গিয়ে বিষ্ণু সিংহাসনে বসলেন। তারপর নন্দন আচার্যের সেবা গ্রহণ করলেন। সারা রাত কৃষ্ণ কথায় কাটালেন। প্রাতকালে নন্দন আচার্য মহাপ্রভুর নির্দেশে শিবাস ঠাকুরকে ডেকে আনলেন। মহাপ্রভুকে দর্শন করে শিবাস ঠাকুর আদরে ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু শিবাস ঠাকুরকে সান্ত্বনা দিলেন এবং অদ্বৈত আচার্যের সমস্ত খবর জানতে চাইলেন। অদ্বৈত আচার্য উপবাসে মূর্ছিত হয়ে রয়েছেন। শিবাস ঠাকুর মহাপ্রভুকে সমস্ত ভক্তদের দর্শন দান করতে প্রার্থনা জানালেন। মহাপ্রভু অদ্বৈত গিয়ে এসে তাকে ডাকলে অদ্বৈত আচার্য উঠে মহাপ্রভুর কাছে নিজের অহংকারের জন্য ক্ষমা ভিক্ষা চাইলেন এবং দাস্যভাবে মহাপ্রভুর চরণ সেবা অধিকার চাইলেন। মহাপ্রভু জানালেন, অপরাধের জন্য কৃষ্ণের নিকটে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জন্মে জন্মে কৃষ্ণ দাসত্ব লাভ হয়। তারপর গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ দাসের গুরুত্ব বর্ণনা করে এই অধ্যায় সমাপ্ত করলেন।